সভ্যতার ছোঁয়া, না ছিল কোনো উন্নতির ছোঁয়া, না ছিল কোনো শিক্ষা দীক্ষার ছোঁয়া। সেরকম একটি অশিক্ষিত জাতিকে, একটি বর্বর অসভ্য জাতিকে, একটি অন্ধকার যুগকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবর্তন এনেছিলেন, এমন এক ইনকিলাব তিনি সাধন করেছিলেন, এমন একটি বিপ্লব তিনি করেছিলেন যে 23 বছর পরে সেই বর্বর মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়। সেই বর্বরতার যুগ, অন্ধকার যুগটা শুধুমাত্র আলোকিত যুগেই পরিণত হয়নি, বরং এমন আলোকোজ্জ্বল হয়েছে যে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী সেই আলোয় উদ্ভাসিত হয়ে আছে এবং থাকবে। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন এনেছিলেন, কিসের মাধ্যমে? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কর্মসূচি এনেছিলেন, সেই কর্মসূচির বাস্তবায়ন ছিল এই ইনকিলাব এবং এই বিপ্লবের সুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কর্মসূচিগুলির কথাই ধারাবাহিকভাবে আলোচ্য আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এখানে ধারাবাহিকভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচির কথা বলা হয়েছে। প্রথম কর্মসূচি যেটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি, সেটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে, আল্লাহর বান্দাদের নিকট আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআনে পাক তেলাওয়াত করে শোনানো, এটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। শুধু মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেয়া। পৃথিবীতে একমাত্র গ্রন্থ পবিত্র কোরআনে কারীম, যার এই কোরআনের তেলাওয়াত যখন কোনো মানুষের কর্ণকুহরে প্রবেশ করে, এটা মানুষের হৃদয়ে গিয়ে তার হৃদয়ের বদ্ধ দুয়ারে পর্যন্ত কড়া নেড়ে আসে। এই জন্য যারা এরকম মনে করে যে কোরআনে পাক অর্থ বা মর্ম না বুঝে পড়লে এটা বেকার, কোনো লাভ নেই, কিছু মানুষ তো আলিয়াযু বিল্লাহ এর চেয়েও আরো এক ধাপ অগ্রসর হয়ে কিছুটা কটাক্ষপূর্ণ ভাষায় এমন বলে থাকে যে কোরআনে কারীম না বুঝে শুধু তোতা পাখির মতো রটনা করলে কি লাভ। নাউযুবিল্লাহ বলেন। তারা পবিত্র কোরআনে কারীম সম্পর্কে অবমূল্যায়ন করে। তারা কোরআনে কারীমকে পৃথিবীর আর অন্য 10টা গ্রন্থের মতোই মনে করেছে। পৃথিবীর অন্য যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের বই, অন্য কোনো যে কোনো গ্রন্থ, যে কোনো কিতাব, সেটার ব্যাপারে এই কথা চলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই। কেউ যদি সাহিত্যের কিতাব না বুঝে পড়ে, সাহিত্যের রস সে পাবে না। কেউ যদি কবিতার কিতাব, কবিতার বই না বুঝে পড়ে, তাহলে সে কবিতার স্বাদ অনুভব করতে পারবে না। কেউ যদি গল্পের বই না বুঝে পড়ে, তাহলে গল্পের আনন্দ সে পাবে না। কেউ যদি উপন্যাসের বই না বুঝে পড়ে, উপন্যাসের চরিত্রগুলো সে উপলব্ধি করতে পারবে না। কেউ যদি দর্শনের বই না বুঝে পড়ে, সে দর্শন শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারবে না। কেউ যদি বিজ্ঞানের বই না বুঝে পড়ে, তাহলে বিজ্ঞান সম্পর্কে তার কোনো জ্ঞান হবে না। কেউ যদি মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়ে, তাহলে এই বই পড়ে সে ডাক্তার হতে পারবে না। পৃথিবীর অন্য সকল বিষয়ের বই বুঝে পড়লে লাভ আছে, না বুঝে পড়লে কোনো লাভ নেই। শুধুমাত্র একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, এটা বুঝে পড়লে যেরকম লাভ আছে, এটা না বুঝেও যদি কেউ শুধুমাত্র এই কোরআনের রিডিং, কোরআনে পাকের এর যে ভাষা, ভাষ্য, কোরআনের ভাষ্যটাকে যদি কেউ শুধুমাত্র না বুঝে তেলাওয়াত করে,
তবু এটা অত্যন্ত ইফেক্টিভ এবং প্রভাবক একটি জিনিস, এটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের কুহেলিকা ভেদ করবার জন্য সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন সেটা ছিল কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে পাকের তেলাওয়াত ছিল আল্লাহর নবীর বিপ্লবের বুনিয়াদী কর্মসূচি। এই বিপ্লবী কর্মসূচির মাধ্যমেই সর্বপ্রথম আল্লাহর নবী জাহেলিয়াতের এই প্রাচীর মধ্যে এমন ভাবে আঘাত করেছিলেন যে সেই আঘাতে জাহেলিয়াতের প্রাচীর ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কাজে এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি। কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে, সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু কোরআনে পাকের তেলাওয়াত এটি হলো একটি স্বয়ংসম্পন্ন কর্মসূচি। কোরআনে পাকের এটি বৈশিষ্ট্য যে না বুঝে কোরআনের তেলাওয়াত করলেও, অর্থ না বুঝে কোরআনের তেলাওয়াত শুনলেও, যে শুনবে যে কোরআনের তেলাওয়াত করবে, তাদের উভয়ের হেদায়েতের জন্য পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে ইফেক্টিভ এবং প্রভাবশালী আর কোনো কিছু নেই। সাহাবায়ে কেরামের সিরাতের মধ্যে আমরা পাই এরকম অসংখ্য ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিরাতের মধ্যে আসে তিনি একবার মক্কার মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ইবনুদ দাগিনা নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, ত্যক্ত বিরক্ত করে, অত্যাচার করে, আমায় এখানে আর থাকবো না। ইবনুদ দাগিনা বলল, আবু বকরের মতো মানুষ মক্কার জনপদ ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজন পরোপকারী মানুষ, তুমি একজন সোনার মানুষ, তোমার মতো মানুষ যদি আরব মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ইবনুদ দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে, খবরদার তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। মক্কার লোকজন বলল, ঠিক আছে, আবু বকর থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর ভালো মানুষ, মানুষের উপকারে নিজের সম্পদ বিলিয়ে দেয়, অন্যের দুঃখে নিজে দুঃখ পায়, সমবেদনা সমব্যথিত হয়, সে ক্ষুধার্তকে আহার দান করে, আত্মপ্রীতের সেবা করে। কাজে আবু বকর থাকলে তো ভালো। কিন্তু আবু বকর যে থাকবে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের প্রচার চালায়, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন সেটা সে তেলাওয়াত করে, এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না বাবা? ঘরের মালিকও আবু বকর, ঘরের বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে। কোনো বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে।
এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোনো পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে সেই ব্যবস্থা করো।